ভোটে হারার কথা নিজের মুখেই স্বীকার করে নিলেন সাগরদিঘি তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। বাইরনের এই বক্তব্য সামনে আসার পরই তুমুল কৌতূহল তৈরি হয়। কোনো প্রযুক্তির কারসাজি নয়, বাইরন জানান তিনি নিজেই হারের কথা বলেছেন। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের বাইরে সিসিটিভি বিকল হওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যান বাইরন বিশ্বাস। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে দফায় দফায় বিতর্ক দানা বাঁধে। এরপরেই বাইরন মন্তব্য করেন, এটা টেকনিক্যাল ফল্ট নয়, দিল্লি ফল্ট। 17 মিনিট ক্যামেরা অফ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে, না টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট। সব বুঝি ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। বাইরনের মন্তব্যে প্রাথমিকভাবে অস্বস্তি তৈরি হয় তৃণমূল শিবিরে। পরে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা তো পুরোটাই সুরক্ষা চাই। এবার যেখানে যেখানে হচ্ছে সেখানকার নেতারা ডিটেলটা বলতে পারবেন। আমরা তো পুরো স্ট্রং রুমের সুরক্ষা চাই, একদম নির্ভুল ঠিকঠাক ভোট মেশিনে ভোট হোক এবং সেটা যথাযথভাবে সুরক্ষিত থাকুক এবং স্বচ্ছতার সঙ্গে গণনা হোক। 2023 সালে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন বাইরন। পরে দল বদলে তৃণমূলে যান। সে জয়ের কারিগর ছিলেন অধীর চৌধুরী। বাইরনের কথাবার্তায় গুরুত্ব দিতে রাজি নন তিনি। বাইরন কখন কি বলেছে বাইরনই জানে, আর কেউ জানে না। বাইরনকে সাগরদিঘিতে বাই বাই করবে মানুষ, সেটা বুঝতে পেরেছে। ছেলেটা তো ভালো ছেলে ছিল আগে, আমরা খুব স্নেহ করতাম, আজও করি। মুর্শিদাবাদে এবার কংগ্রেসের ফল ভালো করার সম্ভাবনা রয়েছে। অধীর চৌধুরী নিজেও প্রার্থী হয়েছেন। বাইরনের হারের স্বীকারোক্তি কি শুধুমাত্র শুক্রবারের রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে, নাকি অন্য কোনো তাৎপর্য রয়েছে এর পেছনে? নিউজ টাইম।